আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো জর্দা সেমাই বা শুকনা সেমাই। আর এই জর্দা সেমাই বানানো খুব সহজ, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পরিমাণে লম্বা সেমাই নিয়েছি। এখন আমি সেমাইগুলো ভেঙে নিচ্ছি। আর এই রান্না করতে মোটা সেমাইটাই লাগবে, আর সেমাইটা ভাজা হতে হবে। আমি এরকম ছোট ছোট করে সেমাইগুলো ভেঙে নিয়েছি। এবার একটি পাত্রে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটি অবশ্যই লোতে রাখতে হবে। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি, মানে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলার হিটটি অফ করে দিয়ে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 30 সেকেন্ডেরও কম সেমাইগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব। দেওয়ার সাথে সাথেই এখন আমি নামিয়ে নিব একটি ছাঁকনিতে। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। এখন আমি একটি পাত্রে 4 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি। এখানে আমি 1 টুকরো দারচিনি, 3টি এলাচ এবং 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি ইউজ করেছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। বাদামগুলোকে কিছুক্ষণ ভাজার পর ছেঁকে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এই সেমাইটিকে জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, না হলে ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। এই সেমাইটিকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। আর একটু পরপরই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ। নারিকেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন আমি দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে লবণ ইউজ করলে
ডেজার্টের স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা অবশ্যই লবণটা ইউজ করবেন। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার সেমাইগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে আপনারা অবশ্যই গুঁড়া দুধটি ইউজ করবেন। আমার রান্না করা শেষ। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই রেসিপি অনুযায়ী সেমাইটি রান্না করে দেখবেন। আর সেমাইগুলো অনেক ঝরঝরা হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি অনুযায়ী ফলো করে রান্না করেন তাহলে আপনার সেমাইও অনেক ঝরঝরা হবে। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।